এক পরিয়ার আমরা 16,000 20,000 30,000 60,000 দিয়া মোবাইল লর উদ্দেশ্য কিতা বলে মোবাইল যত দামি হইব যে কোনো বস্তু তত সহজে পাওয়া যাইব। অন্য মোবাইল হইলে নেটে কাবু করে না। 8,000 5,000 10,000 মোবাইল হইলে নেটে কাবু করে না। সকল সময় সকল জাত গান আর সিনেমা দেখা যায় না। ও বাপরে চার্জ করিয়া বেশ পয়সা লাগে, বালা মোবাইল না হইলে ওয়ে না হইয়া ও মোবাইল লইছে রাইত হুতিবার সময়ে সকল যার যারি রুমো হে তার রুমো গেছে, তাইর রুমো গেছে, লেভর তলে মোবাইল হারাই নিয়েছে। এখন আর কেউ দেখবানি লেবর তলে হারাই লিছে বলে না মেসাব মোবাইলকে তো কেন আর গেন করবো কোনটা শুনাত লাগলে জি না এই সিস্টেমও নাই। খান মোবারকে দিয়া একবারে ডিভা মারি দিছে। বেমার আছে না নাই? জিও সকলের বাড়ির বেমার। আগে ময় মুরব্বী ওখানে রেডিও বাজার রাখেও বাড়ির তলে দিয়ে যাইতে তাউরাইতা। এখন আপনার গরু আইয়া আমাই গেছে রেডিও। এখন রেডিও আপনার গরু বরং তো রেডিওর তলে রাখ। রেডিও শুধু শুনাইতো দেখাইতো না কোনো কিচ্ছু। রেডিও শুধু শুনাইতো কোনো কিচ্ছু দেখাইতো না। বাদে বাড়িল টিভির ওয়াজ তো নিজেও বহুত ওয়াজ করলাম। টিভি এটা ঠিক নাই, এটা হলা ক্ষতি বহুত ওয়াজ করলাম। এখন এতনে বড় গুবার হয়ে গেছে। হিগু আসলো মাঝে মাঝে 2-4 বাড়িত। ইগু হইল আপনার কলিঞ্জা কোন দ্বারাত থাকে? কলিঞ্জা কোন দ্বারাত থাকে? বুকুর বাউদারাত নাইনি, আপনার পকেট খানো থাকে। বুকুর বাউদারাত বেশিরভাগ মানুষের পকেট থাকে। আরও পকেটও একবারে ডাইরেক্ট কলিঞ্জা থারাইয়া তো এই মোবাইলের ভিতরে গান আছে, এই মোবাইলের ভিতরে সিনেমা আছে। আমার ভাই যখন যারা দেখ রায় হুন্ডায় বুঝরায়, আমার মাইকর আওয়াজ দেবায় যার বই নকল যারা দেখ রায় হুন্ডায় মোবাইলের মাধ্যমে লুকাইয়া দেখো আর দেখাইয়া দেখো। যদি তোমার মায়ে দেখতা, যদি তোমার বড় বইনে দেখতো, যদি তোমার বাপে দেখতা, যদি তোমার ভাইয়ে দেখতা, তুমি যে বেবতে দাঁড়ায় দেখিয়া তোমার অন্তত তাউরাইয়া আর নাইলে ফিটিয়া তোমার এই মোবাইল নিয়া এই গান বাজনা সিনেমা ওটা দেখা বন্ধ করিয়া তোমার এই জাহান্নাম তোরে টানিয়া তুলিয়া লইয়া আইলা হনে। তুমি হইছো এমন শিয়ান, এমনভাবে শিয়ান্তি করিয়া জাহান্নামও ছুটিছ যাতে কেউ তুমি জাহান্নামও বুঝবাইতা না। আর ও তুমি কলে লুকাই জাহান্নামে যাইতে গিয়া ওলা বালা দেখা পাইছ। লুকাইয়া যারা দেখে কিতা করে, যদি আরো বড় গুড়ে দেখতা আছে তো গুড়ে তাউরাইয়া ভিটিয়া দেনা যে কলেও চলে বলে খোলে কৌশলে এই বাদ খামটা বন্ধ করাইলা মনে। ঠিক আছে, যখন লুকাইয়া দেখের কানে দি মারছে ডিভা হারাই দিছে কমলর তলে। এখন কেউ দেখের না বুঝের না আর আস্তা রাইত কমলর তলে ওবায় সার আর হিবাই ডিভা মারি তোয়া খানোর ভিতরে গিয়ে আমাই গেছে গান টান যা শুনবার শুনের আর ইবাই দিয়া দেখের হারাম চিহ্ন হারাম বস্তু অকল দেখতে আছে। এখন কেউ বুঝবাইলা না এগুলি আর কেউ টানিয়া বাঁচাইবার চিন্তা করতে পারবানি। ওলা মারাত্মক ধরনের বেফত আমরা ধরছি যে বস্তুটার কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হুতা মানে না, মসজিদ গুমানি মানে না। হ্যাঁ মানে 2 গুরো মানুষের লাগিয়া। এক গুরো মানুষের নাম মুসাফির, যে নিজের বাড়িঘর এলাকা ছাড়িয়া 48 মাইল তথা 78 কিলোমিটার দূরে যাওয়ার উদ্দেশ্যে নিজের সফর আরম্ভ করলা, নিজের এরিয়া ছাড়িয়া বারে গেলা, তখন তার নাম মুসাফির। এই মানুষ যদি কোনো জায়গাত গিয়া আঁকতে যায়, রইবার জায়গা পাইন না, বইবার জায়গা পাইন না, আল্লাহর কোনো গড় মসজিদ যদি পাইন, এই মসজিদও হামাইয়া এন বইতা পারবা, হুতিতা পারবা, ঘুমাইতা পারবা। গেল এক মানুষ। দ্বিতীয় মানুষ হইলা মুতাকিফ, যেন এতেকাফও হামাইন। আমরা সচরাচর মুতাকিফ হইতে বুঝি রমজানের শেষ 10 দিন, 29 চাঁদ হইলে 9 দিন, 20 রমজান যেদিন ফুরে, 21 রমজান আরম্ভ হয় বেইল ফোড়ার বাদে, ওই দিনকুর বেইল ফোড়ার আগে গিয়া 20 তারিখর বেইল ফোড়ার আগে গিয়া মসজিদ হামাইন। আর বাকি রমজান এতেকাফর নিয়ত করই। এই এতেকাফ সুন্নতে মুআক্কাদায় কেফায়া, গাঁর সারা বেটাইন্তর উপরে সুন্নতে মুআক্কাদা। নয়া যেন ওই 20 তারিখে বালিগ হইছই, 14 বছর বয়স বা 13 বছর বয়স বা 15 বছর বয়স, এর আগে নাবালিক আসলা তাইন সহ যান বয়স 70, 80, 90 বছর হয়ে গেছে, অথচ এতেকাফ হামাইয়া রইবার পরিমাণ বডি তনুতনাই বল আছে, এই সারার উপরে সুন্নতে মুআক্কাদা। কিন্তু কেফায়া হওয়ার কারণে
গাঁৱৰ একজন হামাই গেলে ৩-৪ জন হামাই গেলে সকলৰ উপরে তনে এই সুন্নত আদায় তে সারার উপরে সুন্নত কইয়া লাভ কি তো হইল বলে লাভ হইছে ওখান যদি একজনও হামাইন না তে ই জামে মসজিদ হামসায়ার যত মানুষ আছে বেটা মানুষ আগে তার সংখ্যা কইছি সবর গুণা হইব ও গু আমরা জানি এছাড়া আরও 2 জাত এতেকাফ আছে কেউ যদি কোনো উদ্দেশ্যে কোনো কারণে মান্যত করেন মানইন এতেকাফ করবা হইয়া তাহলে তার উপরে ওয়াজিব আর মান্যত নাই রমজানের 10 দিন নাই বাকি বৎসর আজকে যেমন আপনারা আইসেন ওয়াজ শুনাত এখন আপনারা নফল এতেকাফ করতে পারবেন নফল এতেকাফর নির্ধারিত কোনো সময় নাই লগে কোনো শর্ত নাই একটাও শর্ত মসজিদও ওয়া লাগবো বেটা মানুষের লাগিয়া বেটিনতে তারার বাড়িত যেন প্রতিদিন নমাজ পড়েন রমজানের শেষ 10 দিন বা 9 দিনও কোনো বেটিয়ে যদি এতেকাফ করতে চায় তাহলে তাই প্রতিদিন যে জায়গাত নমাজ পড়েন ওই জায়গাটা হুতিবার পরিমাণ জায়গার মাপে বেড়া দিয়া শেষ 10 দিন করে এতেকাফ করতে পারবা সুন্নতে মুআক্কাদা মসজিদ এতেকাফ করলে যেলা সওয়াব মিলে ওলা সওয়াব পাইবা আর আমরা এখন আইছি মসজিদ ওয়াজ শুনবার লাগিয়া ঘন্টা 1.5 ঘন্টা বইয়া হারছই আরও বইবা ওলা টাইম এই সময়টা তসবিহ তহলিল দুরুদ ইস্তেগফার ওয়াজ শুনাত খাটিব সওয়াব পাইব ইনশাআল্লাহ লগে যদি এতেকাফর নিয়ত করিলাই আল্লাহ আমি এখন তাকি আরও যত সময় ইনবাত থাকবো অত সময়ের লাগিয়া এতেকাফর নিয়ত করলাম একদিকে আপনি ওয়াজ শুনা তসবিহ তহলিলর সওয়াব পাইবা আর অপর দিকে লাভ এতেকাফর সওয়াব পাইবা হেরান কোনটা বাজিল নাই শুধু লাভ আর লাভ সওয়াব আর সওয়াব হেরান কিতা একটাও হেরান কিতা বস্তু নিয়ত করা যেগুলোর মুসলা জানা আসলো আগে করি লইছেন আলহামদুলিল্লাহ আমরা যারা এখন পর্যন্ত মুসলা জানি না বা বেখিয়ালে ছুটি গেছে আমরাও জাইন যেন বাত আছি বইয়া আওয়াজ না দিয়া মনে মনে নিয়ত করিলাই আল্লাহ এখন তাকি যত সময় আপনার ঘর মসজিদও থাকবো তত সময়ের লাগিয়া এতেকাফর নিয়ত করলাম খালি আইস দিয়া নাই যেদিন দেবলা যখন মসজিদ হামাইবা যে উদ্দেশ্যে আমাকে মসজিদ হামাইতেও ওই নিয়তটা করি লইবা লাভ হইব একদিকে সওয়াব পাইবা এতেকাফর আর আরেক দিকে দুনিয়াবি লাভ হইল কিতা যদি আপনার ঘুমে ধরিলায় বইয়া তসবি মারিয়া বা তিলাওয়াত করিয়া বা কিতাব এখান পড়িয়া আপনি উঠিয়া ঘুমাইতে পারবা কারণ আপনি মুআতাকিফ যদি আপনার খাবার জরুরত পড়ে তাহলে আপনি খাইতে পারবা যেমন গুয়ার মশা লোকে থাকে বিভিন্ন জনের অনেক সময় মসজিদ সিন্নি কইয়া মিঠাই বাটা হয় বিবাহ উপলক্ষে খেজুর বাটা হয় আমরার একটা অভ্যাস আছে খাদ্যবস্তু খাওয়ার বাদে যতও বড় আর বুড়ো হই না কেনে হরুতার দুইতে চুবে ধরিয়া মুখ না হারাইলে শান্তি মিলে না এটা আমরা মুসলমানের বহুত অভ্যাস ভালো অভ্যাস নাই আসলে খানি ভাইলেও শুরু যেইন এতেকাফর নিয়তে মসজিদ আমাইছেন না আর ঘোষণা হইছে আগদে নিকা হইব কইছে আগদে নিকা খাদুর বাটাইয়া দিছেন এইন যদি খাইন তো মকরু হইব যেইন এতেকাফর নিয়তে হামাইছেন তাইন খাইনতে কোনো মকরু নাই কোনো বাধা নাই বুঝা গেছে নি আমার মুসলা খুব বুঝা গেছে নি তাই বলে খাবার পারমিশন দেওয়া গেছে করিয়া যদি বাদে কইন বলে তেয়ার স্টোভ লইয়া একবারে এতেকাফ হামাই যায় আর রান্দিমু আর খাইমু কতবিল বাদে বাদে চাহ ইকান শরীয়তে মানত নাই খাইবার জায়গা দিলে খানি বানাইবার জায়গা নাই কারণ খানি বানাইতে সময় দেখ নাইন লাগে ইক নাইন তো বাক্কা কঠিন আছে এবং দুনিয়াবি খাম আছে যথেষ্ট তাছাড়া যেটা বস্তু দিয়া রান্দা যায় এটা বস্তু ব্যবহার করি রান্দাত লাগলে দুর্গন্ধ বাড়ে আর দুর্গন্ধ আল্লাহর ঘর মসজিদও ব্যবহার করা মসজিদের আশেপাশে ব্যবহার করা বা তোমার বাড়ির দুর্গন্ধওয়ালা কোনটা খাইয়া যেমন পেঁয়াজ খাইয়া বা রসুন খাইয়া যদি মসজিদও আও তো এইখান যাইজ নাই
حديث عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل من هذه الشجرة المنتنة فلا يقربن مصلانا فإن الملائكة تتأذى مما يتأذى به الإنس হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায়েন পেঁয়াজ এবং রসুন দেখাইয়া যেইন এই বদবুদার বস্তু খাইবাই এইন আমার মসজিদর দ্বার লইও না নবী দিয়ে না করছে ওদিকে যেটা ভাইয়েন তোর বিড়ি খাবার অভ্যাস আছে সিগারেট খাবার অভ্যাস আছে তামাক খাবার অভ্যাস আছে বা ওলা আরও কোনটা বস্তু যেগু খাইলে মুখ দুর্গন্ধ ও খাইবার অভ্যাস আছে এই বস্তু খাইয়া মসজিদও আইতা না বুধবাইত্রা আপনি মসজিদে যাবা লাগবো আসরর আজান দিন 3:30টায় জমাত শুরু হয় 4:60টায় 3:30টায় আমি মসজিদ মুখে যাবা লাগবো আপনার একান্ত আদর যদি নয় এটা কোনটা খাইবার আপনি ওলা টাইমে খাবা বন্ধ করো কুয়া যে টাইমে খাইয়া কুল্লি করি লাইলে 3:30টার সময় আপনার মুখও আর গন্ধ রইত নাই ও ওলা টাইমে খাইয়া এর বাদে মসজিদও কুয়া মসজিদ বড় পবিত্র জায়গা মসজিদও সবসময় আল্লাহর রহমতর ফরিস্তা থাকেন সব সময়ে মসজিদও আল্লাহর রহমতর ফরিস্তা থাকেন নবীজি কইতরা ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা কারণ ফরিস্তা ওগুলোর কষ্ট আর তকলিফ হয় মিম্মা ইয়াতাআজ্জা বিহিন নাস যে সমস্ত বস্তুয়ে স্বাভাবিক ভদ্র মানুষের কষ্ট হয় এই সমস্ত বস্তুয়ে ফরিস্তা ওগুলোর কষ্ট হয় আল্লাহর রসুলে দুর্গন্ধরে বড় খারাপ পাইতা সুগন্ধিরে বড় বালা পাইতা যার কারণে আল্লাহর রসুলে সব সময় খুশবু ব্যবহার করতা বেশ দামি নাই কম দামি আতর লইলেও বহুত আতর আছে যে আতর মাখার বাদে দীর্ঘ সময়ে সুগন্ধি আপনার খাফলো রইব কথা বস্তু মাখিয়া মসজিদও আইন জানি মসজিদও সারার আগর সফর যেইন বইন এইন সব বেশ ফাইন 2 নম্বর সোফালা তাকিয়া আরও কম সব পাইন 3 নম্বর সোফালায় 3 নম্বর সোফালা তাকিয়া আরও কম সব পাইন 4 নম্বর সোফালায় তার মানে যত করে দি যায় সব তত বাড়ে হলা নি কখনো কমে এই মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলা আমরা রে বিভিন্ন জলসা জুলুস বিভিন্ন মজলিসও বইবারও তালিম শিকাইয়া দিছেন যেন কোনো জলসা হইব যেন কোনো মজলিস হইব ইনো বইতে সময় আমরা যেন স্টেজ আছে যে ইন মাতিত্রা আমার ভাই খেয়াল করো কুয়া হিবা চাই না জানি যে বুজুর্গ আইত্রা আপনারা সামনে আইবা যেন স্টেজ থাকে যেন বইয়া মাতইন ওখানোর দ্বার লইয়া বইলে সব বেশ মিলে আপনার আর বাটে বুঝা দার করে দি বইলে সব বেশ খালি করে দি হরছই তোরা কষ্ট করি আগে দিয়ে আগুয়া কোনা জোয়ান ভাই আগে দিয়ে আগুয়া রবা কত ঠান্ডার দিন না ঠান্ডা বহুতটা কমিয়ে আসছে জোয়ান ভাই আগুয়া মুরব্বী অকল পারলে আগুয়া কুয়া আর নাইলে দেখার তা হোক বা খেলা উঠি আগুয়াও জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সবচেয়ে বেশি সওয়াব পাইন জামাতে নামাজ ও ইমাম সাহেব সবচেয়ে বেশি সওয়াব পাইন 2 নম্বর সওয়াব পাইন ইমাম সাহেবর লাগা খরর জনে 3 নম্বর সওয়াব পাইন খরর জনের ডাইন্দারার জনে 4 নম্বর সওয়াব পাইন খরর জনের বাউজারার জনে কজন কইছি একজন ইমাম মুক্তদি 3 জন এই 4 জনে স্পেশাল সওয়াব পাইন আর বাকি সারাই এক হারে পাইন না কারণ এই 3 জন করে 3 জন আর আগে একজন এরার ডিউটি আছে ফাজিল যার কারণে এরা সওয়াব বেশ পাইন আর বাকি যারা আমরা থাকি এরা সারাই প্রায় সমান পাইন তবে এর মাঝে প্রথম সফর সওয়াব আর নেকি বেশ মিলে একলা নামাজ পড়লে যতটুকু নেকি আর সওয়াব পাওয়া যায় মসজিদের হতারা আরো দেখা রয়েছে নাউজে হরুতা মাতিতরা খালি শুনিও ভাই না একজন মানুষ তোরা হরুতা কোনটা হরাই দেব
আওয়াজও মাথা যায় না, ফোড়ানি যায় না, ব্রেইন মন্তশির হয়ে যায়। ওই যে জমাতে নামাজ পড়লে, একলা নামাজ পড়লে যতখান নেকি মিলে, জমাতে নামাজ পড়লে যদি এই মসজিদটা যদি পাঞ্জেগানা হয় 27 গুণ ফাজিল নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতা নানি? সুবহানাল্লাহ, কতখান লাভ বোঝা গেছে নি। আর যদি জামে মসজিদও পড়া যায়, পাঞ্জেগানা মসজিদ থাকিয়া 500 গুণ ফাজিল সব পাওয়া যায়। তাহলে বাড়ির তুলনায় কত হইল? 500 নি। এনারে শিক্ষিত ভাইয়ের আছেন, অঙ্ক করি কও না আমারে। পাঞ্জেগানাত পড়লে বাড়ি থাকিয়া 27 গুণ ফাজিল। আর জামে মসজিদ, যে মসজিদ হাফতাবারে জুম্মার নামাজ হয়, এই মসজিদে যদি পড়া যায় পাঞ্জেগানাত থাকিয়া 500 গুণ ফাজিল। কত হইছে বাড়ির তুলনায়? কত? করগে পারবাই, কোন ভাইয়ে পারবাই? বাড়ি থাকিয়া পাঞ্জেগানাত মিলে 27 গুণ বেশি, আর পাঞ্জেগানাত থাকিয়া জামে মসজিদও মিলে 500 গুণ বেশি। তার মানে 27 পূরণ 500 নাইনি, 527 কইলে হইব নি? 27 পূরণ 500, তার মানে 13,500। 13,500 আইজ মাগরিবর নামাজ যারা বাড়িতে পড়িছেন আর মসজিদও হাজির, এখানে জুমা মসজিদ নাইনি, মসজিদও হাজির হইয়া যারা নমাজ পড়িছেন, দুইজনের নমাজর বেশ কম হইল। বাড়িত পড়া যারা, এর বাদে ওয়াজও আইছেন, বাড়িত নমাজ পড়িয়া আবার নমাজ পড়িয়া একবারে যাইমু চা এক কাপ খাইয়া, ওখান নিয়ত করি যে ঘুরে বাড়িত নমাজ পড়িছেন আর নমাজ পড়িয়া চা খাইয়া এর বাদে মসজিদও আইছেন। মাগরিবর নমাজও আগর আর আগুরোয় জমাতে নামাজ পড়া আর নামাজ পড়িয়া আর আগুরোয় ডিফারেন্স হইল 13,500, 13,500 গুণ, 13,500 গুণের ডিফারেন্স হইল। হক সুবহানাল্লাহ। আমরা এটা হুশও নাই, আমরা এটা হুশও নাই। যদি শুনিও অন্য বাজারও ওদের সামনে দোকান এখান আছে, তুই আইছি দোকান, আমরা যদি শুনিও দোকানও ওয়ার্ড মেম্বার আইসইন, ওয়ার্ড মেম্বার আইসইন ছাগলর মাংস লইয়া, যতজন যাইবা প্রত্যেকরে ও যে কুড়া কন্যারে আটর চলবা জুড়ে কুড়া 2টা দেওয়া হইব। কজন বাড়িতে রইবা কোন চাই? এটা সদায় করছি চইলালাকে হইলে যাইতা নাই, বেতালা হেগড়িয়ালা হইলে যাইতা নাই, আর নাইলে সব যাইবা গিয়া। অথচ এই 2টা কুড়ার দাম কত হইব বেকিলে? খাইতে তো সারাটা হাড্ডি নাইনি, ইনো মাংস থাকে না, সারাটা হাড্ডি, সারাটা হাড্ডি। সকল মানুষে খাইতে পারে না, আমি তো দেখতেও পারি না, বুঝছেন নি? এই পরিমাণ জবর লাগে আমার, হইলে এর বাদেও ছাড়িয়া দিত নাই। অথচ ও আল্লাহ তাআলা ঘোষণা দিতা, আমরার বেশিরভাগ মসজিদ বরাক বেলির জামে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ খুব কম, এখানে হরু হামসায় 30-35 করে হইল জামা মসজিদ, জুম্মা শুরু হয়ে গেছে। তাহলে আমরা বাড়ির নামাজ পড়লে জানে কি ভাই, জুম্মা মসজিদও হাজির হইলে এর চেয়ে 13,500 গুণ ফাজিল নেকি মিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ফজিলত জমাতে নামাজ পড়ার। জমাতে নামাজ পড়লে আপনার মন যদি ভাতারে থাকে আর ইমাম সাহেব যেন তার মন যদি আল্লাহ বুকা থাকে, নমাজের ভিতরে থাকে, সূরা কিরাত তাসবিহ তাহলিল যেটা পড়িবা ওটার মুখা থাকে, আপনার মন ফাতারে গেলেও ইমাম সাহেবের মন যেহেতু ঠিক আছিল, অতএব সারার মন ঠিক থাকলে, একলা নামাজ পড়লে আপনার মন ঠিক থাকলে জেলা নেকি বাইতা আছিল, আপনার মন ফাতারে গিয়া ইমাম সাহেবের মন দিল মন ঠিক আছিল, তো আপনারে আল্লাহ পুরা নেকি দিবা। সুবহানাল্লাহ। 4 রেখাতি 3 রেখাতি নামাজও 2 রেখাত পড়িয়া তাহিয়াতু পর্যন্ত পড়িয়া আল্লাহু আকবার হইয়া যে সময় আত্তাহিয়াতুর আবদুহু ওয়া রাসূলুহু যাইব, লগে লগে রাসূলুহু শেষ উবাই যাবা ওয়াজিব। যদি বই যাইন তুড়া, তে তুড়া সময় বোয়ার কনসিডার আছে। কত সময় বলে যদি পড়ার সময়টা হইল 3 বার সুবহানাল্লাহ হওয়ার পরিমাণ, লম্বা লম্বা করে নি চিন্তা সুবহানাল্লাহ নাই, মধ্যম। আর ওখান যদি সল্লি আলা পড়া শুরু করেন, কইছেন আল্লাহুম্মা সল্লি আলা পর্যন্ত পড়তে পারবা। মোহাম্মদ শব্দ যদি পড়িলেন তে আপনি ফাজিল বই গেছেন, ধরা হইব 6 লাগবো, 6 লাগবো, 6 লাগবো। আমরা যে জমাতে নামাজ পড়ি ইমাম বকর করে কত দিন যায় না নি হদারা মোহাম্মদ মারিয়া আল্লাহ আক্তাবে হিসাবে আল্লাহ আকবার কইন, ও খেয়াল হয় আমি তো জম্মাতো কোটে কিনা হোক, আরে হোক তা হোক,
আমি না ভাই আসমানি ওয়াজ করাত আইছি না, আপনারা লইয়া বস্তু করিয়া কারবার হইতো, বুঝো আইতো বস্তু আখতাই যাই দে নানি। আমি তো আরতি চল্লিয়ালা ঘুরাইয়া বাড়ি গেলাম শুরু করিয়া, কারণ আমার রেস বেশ, ইমামর রেস কম। দুনিয়াত ও একটা বস্তু দেখা যায় যে গুড এক্সপেরিয়েন্স যান বেশ থাকে ইন করে ফলইন, যে কামো যাইবা যার এক্সপেরিয়েন্স বেশ আছে, দক্ষতা বেশ আছে, হে আগে থাকে। যে কোনো কামো, মাটি কামো দেখুয়া, বন্ধ হাল চোয়াত দেখুয়া, রুয়াত দেখুয়া, আরো কোনো কামো দেখুয়া, যে কামো যাইবা, যে মানুষে ই কাম বেশ করে হে বেশ পারে নানি, বেশ পারে, আগে যায় না করে পড়ে আগে যায়। কিন্তু নমাজও দেখা যায় যে ইন কম জানইন, কম পারইন, এই আগে আগ মারি দেন। ইমাম হকলে ময় মুরব্বী হকলে নমাজ বেশ বেশ ফলইন, নফলো ফলইন। দেখা যায় একলগে নমাজও লাগলায়, যে বেটায় সমানে নমাজ পড়ে না, একদিন মসজিদ হয়েছে আর তার দ্বারা তো আপনি নমাজ পড়িতরা সালাম ফিরাইয়া আনলে ইমামে মাগরিবর ফরজ পড়ি সালাম ফিরাইয়া দোয়া করার বাদে উঠিয়া সুন্নত দুইজনে একলগে আরম্ভ করছো, তুমি দেখবা সালাম ফিরাইয়া আনলে বাড়িতে গিয়ে আসছে। অত রেইস তার ইনো, অত রেইস। ওই একটা কামও বুঝছেন নি, যার অভিজ্ঞতা কম তাইন ফারইন বেশ। এর কারণে কায়দায় উলাত আমরা আত্মাইদু পড়িয়া চল্লিয়া আলা পড়িয়া বারিক আলা যাবার বাদে ও গুনা যায় ইমামে কইছিল আল্লাহু আকবার, ও হুজু আইলাম। এখন কিতা লাগবো বুঝলা জানি আমরা হকলে ওয়াজিব ছুটি গেছে নানি, আব্দু রসুল পড়ার বাদে উবানি হইতো আসলো, আর কোনটা পড়া হইতো না আসলো। আপনি যে পড়িছেন সসইদা দেবা লাগবো জানি তো আমরা। ওয়াজিব যদি ছুটে, ওয়াজিব কম বেশ করা হয় তাহলে সসইদা লাগে। ই হিসাবে ইমামর ঘরে আমি যেন চল্লি আলা সারাটা মারি দিছি বা মোহাম্মদ পর্যন্ত গিয়া হারলে হয় ইমামে আল্লাহ আকবর হইছেন, নয় বা আমার ইয়াদ হয়ে গেছে, আমি জমাতো দম লই গেছি, আমার উপরে সসইদা লাগছে, একলা নমাজের কায়দা ফাঁকিরে। কিন্তু আমি কার করে ইমামর করে জমাতে নমাজ পড়াত, ইমামর করে জমাতে নমাজ পড়াত ওয়ার কারণে ইমাম সাবর তো সসইদা লাগছে না, তাই তো যতক্ষণ দরকার ততক্ষণ ভরিয়া উঠিছেন। এর কারণে ইমামর খাতিরে জমাতর খাতিরে আমার এই ওয়াজিব যে সসইদা ওইটো আছিল যেটা আল্লাহ মাফ করে দিলাইছেন, সসইদা দেবা লাগে না। এটা হইল জমাতের ফজিলত, এটা হইল জমাতে নমাজ পড়ার ফজিলত। আমরা কিন্তু বেখবর মসজিদ বানাইয়ার, আপনারা তো দুতলা বানাইয়া আসেন, বহুত জায়গা 3 তলা 4 তলা 5 তলা মসজিদও আছে। মসজিদ বড় সুন্দর, খুব সুন্দর করে বানাইছেন মসজিদ, মগর আজান দেবার বাদে নমাজও গেলে মানুষ মিলে 4-5 জন। জানি না আপনারা মসজিদের আলত কোনোদিন নমাজ পড়ার বাদ পড়ছে না। ওইবার এক মসজিদও গেছি, একবারে এসি লাগাইল, আমার এরিয়াত এসি লাগাইল মসজিদও, এসি দিনই কিছু মাত কথা করবার উদ্দেশ্যে আমরা বেসাব 4-5 জন দাওয়াত দিছি তারারে আগে আগে জানাইয়া দিয়া। এর বাদে মেসাব গেছি আমরা 4-5 জন, যাবার বাদে মসজিদও পাইছে গাঁর মানুষ 7 জন। মসজিদ এত ওই যে পিন্ডাল আপনারা, এই পিন্ডাল তো বহুত বড়, এই পিন্ডাল যত বড় হয়েছে আপনারা মসজিদ কত বড় হামাইছি না আমি দেখছি না, কইতাম পারতাম নাই। তবে এই পিন্ডাল তো আরো বহুত বড় মসজিদ, টাইলস লাগাইল, গ্লাস লাগাইল, এসি লাগাইল, জমাতে নমাজি হইলাম মাগরিবের নমাজও 7 জন। ই ফাক্কার কোনো বেলু আসেনি, আপনারা হুকুয়া নবীজির মসজিদ ফাক্কা আসেননি। নবীজিয়ে যে মসজিদ বানাইছিলা, যে মসজিদও নমাজ পড়িছিলা, এই মসজিদ ফাক্কার ছিল না। এই মসজিদ ছিল খাজুর গাছের ডাল দিয়া কুটা, আর 2 কুটার মাঝখানেও দিবার কুটা মিলছে না, পাথর আছে। আর উপরের সাল উপরের সাল যেটা সাল আছিল খাজুরের পাত্তা দিয়া, খাজুরের ডাল দিয়া। খাজুরের গাছ দেখছেন তো, যারা দেখছেন তারা চিন পাইতরা, খাজুর গাছের পাত্তা গুড়িত কাটিয়া গাছও কাটিয়া ও গোটা পাত্তা দিয়ে দেবা আসছিল। মেঘ দিলে প্রায় সময় পাত্তা বাই দিয়ে পানি হামাইয়া জড়িয়া মাটিত পড়তো। ওই মসজিদ নবী দিয়ে নমাজ পড়ছে। কিন্তু জমাআত আছিল বড়, জমাআত আছিল বড়। এখন আমরা সারা শৌখিনিয়ে ধরি লাইছে মসজিদ পাক্কা দেও, মসজিদ 5 তলা বিল্ডিং তুলো, মসজিদ টাইলস লাগাও, মসজিদ গ্লাস লাগাও, এয়ার কন্ডিশন করো। মস্তানি সারা আইছে অবাজত, আর মূল সলাৎ নাই ভানি বেটায় কইছিল সেগুয়া সলাৎ আমি আমরার ও হালত হইছে। মসজিদও নাই মুসল্লি, আবার মসজিদ বড় সুন্দর,
ভাই জানিয়া নেও বুখারী শরীফ আছে যেন মসজিদ পাক্কা দিবার মাত আছে উসমানে বানাইছেন এর উপরে আছে ইন্না মিন আশরাতি সাআতি লা তুযাখরাফুন্নাল মাসাজিদ কিয়ামতের আলামত আর লক্ষণ হইয়া থাকছে যে মসজিদ হলনে মানুষে সুন্দর করি বানাইব ফখর আর বড়াই করত করিয়া দুপুর গাঁর মসজিদ তো নে আমরার গাঁর মসজিদ সুন্দর ফৈসমর গাঁর মসজিদ তো নে আমরার গাঁর মসজিদ সুন্দর হগর মসজিদ তো নে আমরার গাঁর মসজিদ সুন্দর এই ফখর আর বড়াই দেখাইত করিয়া মানুষে সুন্দর করে মসজিদ বানাইব নমাজি হকলের সুবিধা হইত আর নমাজও আইয়া মানুষে শান্তিতে নমাজ পড়তো ইটা উদ্দেশ্য তৈয়া অন্য গাঁওয়ালা অন্য হামসায়ালের উপরে বাটাগিরি দেখাইত করিয়া মসজিদ সুন্দর করে বানাইব ইলা উদ্দেশ্য যেন বনব এই মসজিদের কোনো ভ্যালু ইনদাল্লাহ নাই। হ্যাঁ মসজিদ সুন্দর করে বানাইলে আইয়া নমাজ পড়তে আরাম লাগবো ভালো লাগবো মানুষে আইয়া বইতে মসজিদ তসবিহ তহলিল তিলাওয়াত দুরুদ ইস্তেগফার করতে সময় ভালো লাগবো বেশ। মসজিদ যদি সুন্দর হয় জমানার লোকে মিল খাবাইল যদি থাকে ইলা উদ্দেশ্য যদি হয় আর গাঁর মানুষে বলে মসজিদ বালা হইলে নমাজ মুসল্লি বেশ আইবা ইলা যদি হয় তে আলহামদুলিল্লাহ বেদান বানাবো। কিন্তু আফসোস মসজিদ সুন্দরবনের মগর মসজিদর মূল ভিতর যেটা এগু সুন্দর করা নাই। মসজিদে মানুষ আইতো কিলা বহুত মসজিদ আছে ইমাম সাহেব রাখিয়া তৈছেন হাফিজি মাদ্রাসার ফোনটা তালবা একজন বেটা হেউ নমাজ জানে না। হাফিজি মাদ্রাসা বুঝেননি? হাফিজি মাদ্রাসা তো হইল বিসমিল্লাহ করিয়া চোখ মুদিত আর মুখস্থ জফিত ইনো ইলিম হিকানি নাই ইনো উজুর মুসলা নাই তৈয়মুর মুসলাও নাই গুসলের মুসলাও নাই তালাকর মুসলাও নাই বিয়ার মুসলাও নাই ফরাইজর মুসলাও নাই কিতাবুল বুয়ুও নাই কিতাবুল হজও নাই ইটা হিকাইবার জায়গায় কান নাই হাফিজানা মাদ্রাসা তার কোর্স ইটা নাই। কারিয়ানা মাদ্রাসা শুদ্ধ করি তিলাওয়াতে কালামে পাক হইত শুদ্ধ করি কোরআন শরীফ পড়া তজবিদের সহিত নিয়ম কানুন জানিয়া পড়ার নাম হইল কারিয়ানা। আর কোরআন শরীফ খান বুঝবার মাত নাই মুখস্থ জেলা তিলাওয়াত করি আমরা চাইয়া ওলা মুখস্থ করার নাম হাফিজানা। এখন যে হাফিজ সাহেবটা যে কারি সাহেবটা আলিয়া বিভাগও পড়িয়া মুসলামা সাহেব শিকিছে না আবো এই কারি সাহেবরে ইমাম রাখায় আর গাঁর একজনে নমাজ পড়ানি সমান তো কারি সাহেব বকল হাফিজ সাহেব বকল আমার উপরে রাগ করিও না মূল মাত যেখান মাতিয়ার ওখান ফিকির করিও তালবা ওখান মসজিদ ইমামতিত হামাইন হে ফরসে কিতা হে তো হবে শুরু করছে দারাবা ইয়াজরিবু জারবান বাহুয়া জারিবুন গরদানি শুরু করছে 2-3 বছর পড়িছে আবো তো হে মুসলাকি কিবার কথা নাই। আমরা বুঝবাইছে কিতা বলে নাও তো এগুলোর বাজার মাদ্রাসা আছে আরও মাদ্রাসার তালবা একবারা সাফিলা সুয়মও পড়ে তারে ইমাম লাকি রয়েছে দেখতে সাইজে বালা খাটবার লাখ মুখা দেখা যার ও তো রাখি লইলাম লাভ কিতা বলে তালবা দুদিন রাখা যায় 3000 আর নাইলে 4000 বেতন দিলে কামাইব। যদি টাইটেল ফাঁস সরকারি হোক আর বেসরকারি হোক কওমি মাদ্রাসাত পড়িয়া দৌড়ায় হদিস ফাঁস বিজ্ঞ আলিম একজন যদি রাখা যায় এই আলিমে এই হামসায়ার ভিতরে কি বেমার দরের শরীয়তের খেলাফ তাই ন বুঝবা আপনারারেও কীভাবে উদ্ধার করা যায়। হামসায়ার যারা ময়মুরব্বী হামসায়ার যারা দিনদারির দিকে আগুয়াইল আসইন এরার লোকে মাতিয়া আলোচনা করিয়া কিভাবে মসজিদের মধ্যে মানুষ জুড়া যায় এই ফিকির করবা। আমরা ইটা ফিকিরও না মসজিদ বানাও তিতলা ফাউন্ডেশন খালি টাকা পয়সা জমাও ইমামের বেতন হইতো 3000-4000 জানি না আপনারা কত দিন ইমামে গুন্তা কইছেন না এই সন্দেহ করেন না জানি ই ওয়াজিগু আমি বাক্কা কয় বছর ধরে তুলা করি যেন আল্লাহ ইয়াদ করি দেন। বেশিরভাগ মসজিদ দেখা যায় খালি মসজিদ সুন্দরর ইমামের বেতন নাই একজন রুজি কামও গেলে 400-500 টাকা 400 কবে কোনো রোজ নাই ভাই 400 টাকা রোজ যদি হয় 30 দিনে মাস যদি হয় তাহলে মাসও কত করে 12,000 টাকা। যে বেটায় রুজি কাম করে এই বেটায় রুজি কাম শিখবার লাগি তার জীবনে কোনো মেহনত করছে না কিন্তু বেসাব যেইন এক মসজিদ ইমামতি কতরা এই বেটায় এলপি স্কুল তোরে হিসাব করলে মাদ্রাসা দারুল হদিস পাস করা পর্যন্ত অন্তত 16-17 বছর বেটায় দিনই মেহনত করছে। এই 16-17 বছর যদি স্কুলের লাইনে মেহনত করতো তে বড় স্কুলও পারে না এলপি স্কুলও চাকরি ধরবার লাভ সার্টিফিকেট বানাইয়া চাকরি ধরতে পারলো মনে তার বাপে তার মায় তার আত্মীয় স্বজনে এই ছেলেটারে দিশরিকে দিন শিক্ষিত দিনের প্রচার করত। তাই বলে এমন ভাব করলো নি দিনদারি শিখাত গিয়া আমরা গাঁত আছি 50 পরিবার ভাড়ার কাম নাই 50টা পরিবার আছি এক গাঁত আছি আমরা টাকা 500 করে দিলে 25,000 টাকা হয় মাত্র 500 টাকা এক
মাসে রোজ কত পড়ে ভাই 500 টাকা হইলে রোজ কত পড়ে 500 টাকা হইলে হোক না একজন ভাইয়ে 5 চং 30 নাইনি 5 চং 30 তাহলে 100 টাকারে 6 বাট করলে 6 বাট করিবার করো 500 টাকারে 6 বাট করি এক বাট হইব এক বাট 100 টাকার 6 বাটর এক বাট হইব 20 টাকা নাইলে 25 টাকা 25 টাকার রোজ পড়ের এর চেয়ে বেশ পড়ের না অগুনটা দিতে আমরা মুসলমানের জবর হদিস আছে মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে মানুষ নামাজ পড়িবা মুত্তাকি পরহেজগার ইমাম সাবর করে মুত্তাকি পরহেজগার আলিম ইমাম সাবর করে মুত্তাকি পরহেজগার আলিম ইমাম সাবর করে ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন যেমন এই ব্যক্তি একজন নবীর ঘরে নামাজ পড়িলা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত হল বুজুর্গ হল আমার দুঃখ লাগি আর সে ওয়াজ করতে করতে 1985 ইংরেজির পয়লা বায়তনে মাইকো মাথা শুরু করছি হিসাব করলে আপনারা দেখবা কত বছর হয়েছে 1985 ইংরেজির পয়লা বায়তনে ছাত্র জবানাত আমি মাইকো ওয়াজ করা শুরু করছি ওয়াজ করতে করতে এখন দুঃখ লাগে কেনে বলে ওয়াজ হইলেও যেমন আইজ ওয়াজ হল ইনো আমরা যা মানুষ আছি ফজর রক্ত এর 3 বাটর 1 বাট আইতাম নাই তে ওয়াজটার কি ভ্যালু আছে এই ওয়াজের কি ভ্যালু আছে ভাই ওয়াজ সকাল 10টা থেকে আরম্ভ করিয়া রাত 10টা পর্যন্ত চললো শুনতে এমন তখ্তা হইলাম আমরা বক্তা হকলে বক্তৃতা দিলা আর আমরা শুনতে এমন তখ্তা হইলাম যে যেদিন ওয়াজ হইল ওদিন করে হজরের নামাজ মসজিদ নাই এই ওয়াজের কি ভ্যালু আছে দুঃখ লাগে এখন ওয়াজ করতে আগর দিন যে মাইর আসলো বাদর দিন ওগু আরো বাড়ে দেখা যায় বাদর দিন ও মাইরের বাইকটা আরো বাড়ছে ফরামিস আরো সুন্দর করে শুরু হয়েছে ওয়াদর জামে লাগেছে গিয়া এখন কিভাবে হিগুরে সিনানি দেই তো ফেস পাস আরো ডাক করে শুরু হয়ে যায় বাইতে ওয়াজ কিতা লাগি হইল ওয়াজর মকসুদ তো নাইনি আমরার অন্তরডে শুধরানি ওয়াজর মকসুদ হইল আমরার অন্তরডে শুধরানি আমরার দিল ওখানে শুধরানি হইল ওয়াজর মকসুদ দিল শুধরাইয়া আল্লাহ মুখা হইতাম দিল শুধরাইয়া আমরা আল্লাহ মুখী হইতাম খরবাদুর যেটা ঘটি গেছে অতাত্তনে হল জমছি তৌবা করতাম জিকির আজকার তসবিল তহলিল ওইব ভাগে ভাগে আর উলামাই কেরামে দিনর আলোচনা করবা আইজ আমরা অন্য ইরাদা করতাম পারিনি যে খালকের ফজরের নমাজও জান বাড়ি যেন আছে ইগাউর নাই যে গুরু দারদারি মসজিদ আর ইগাউর যারা আছি আমরা নিজের মসজিদ ও যে ফজর এসার নমাজ ভরিয়া আনলে যাই মুগি বাড়িত আর বাড়িত গিয়া ঘুমাইয়া ফজরের নমাজ আইসকুত তাকিয়া এসার নমাজ তো ভরিয়া যাইমো আর ফজরের অক্ত তাকিয়া মসজিদ আবার শুরু করতাম আর প্রতিদিন মারাত্মক উজর থাকলে আল্লাহ মাফ দিবা মারাত্মক উজর দিন আইও না যেন বেশ মারাত্মক উজর নাই তুলাতুলি উজর থাকলে ফালাইয়া মসজিদ প্রত্যেক অক্ত জমাতে হাজির হইয়া নমাজ পড়বো এই ইরাদাটা দড়ো করে করিয়া ইনশাআল্লাহ কইয়া একবার হাত তুলে মারতাম পারিনি আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো হুকু আল্লাহুম্মা আমিন আমি যে আয়াতে করিমা পড়িছি আল্লাহ তাআলা ফরমাইতরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা কইতরা ইমানদার হল কামিয়াব বনি গেছেন সফল বনি গেছেন কোন ইমানদার আল্লাহ কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার যারা তাদের নামাজও দিল লাগাইয়া আদায় করে আমরা নামাজ পড়ি ভাই দিল জাগাত থাকে না হদিস আইছে হদিসে জিবরাইল লম্বা হদিস বুখারী শরীফও আছে মুসলিম শরীফও আছে মিশকাত শরীফ আলাইও আনছেন যে নবীজিরে আইয়া একদিন জিবরাইল আইছেন সুরত বদলিয়া আইয়া পয়লা জিকার করছেন মাল ইমান ইমান কিতা নবীজি আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এগু বলি নানি
ওগুর বিষয়বস্তু ওখানে শুনাই দিছে। ফিরিয়া দ্বিতীয় সওয়াল করছেন মাল ইসলাম, ইসলাম কিতা? নবীজিয়ে ইসলামের বর্ণনা দিয়েছেন। আমরা যে পড়েছি ফার্স্ট চিজে মুসলমানি, পড়িছেন না নি? ফার্স্ট চিজে মুসলমানি, বুনিয়াদে ইসলাম ফার্স্টটা ওটা পড়িছি না নি আমরা? ওই ভাষাটার বর্ণনা দিয়েছেন নবীজিয়ে ইসলাম কইতে সময়। তৃতীয় সওয়াল হযরতে জিবরাইলর মাল ইহসান, ইহসান এবাদতগুলা শুদ্ধ করিয়া বালা করিয়া এবাদত কইব, এই কথাটা মানা যাইব কিলা এবাদত করলে? আল্লাহর রাসূল উত্তর দেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী যে উত্তর দেইরা কইরা ও জিবরাইল ইহসান হইয়া থাকছে এইভাবে একজন মানুষে ইবাদত করা যেমন হে আল্লাহ তাআলারে দেখতেছে। ফাইন লাম তাকুন তারাহু, যদি তার ধ্যান রেহে তার দিল মন রে যদি এই ব্যক্তি রীতিমতো আল্লাহ মুখা আল্লাহ দেখের বানাইতে পারে না, কমপক্ষে এই পরিমাণ তার অন্তরে লইয়া আরম্ভ করুক যে আমি যদিও আল্লাহরে দেখি আর না, আমি কিন্তু আল্লাহর সামনে খাড়া, আমি আল্লাহরে সজিদা করিয়ার, আমি আল্লাহর সামনে খাড়া হইয়ার, আমি আল্লাহরে রুকু করিয়ার, আমি আল্লাহরে সজিদা করিয়ার, আমি আল্লাহর তাসবিহ করিয়ার, আমি আল্লাহ ওয়াস্তে আত্তাহিয়াতু করিয়ার, আল্লাহ আমার সব কিছু দেখতরা, এই কথাটা অন্তরে লইয়া যদি অন্তত ইবাদত করিলাই আমার রাসূলুল্লাহ কইতরা এটা ইহসান হই যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ইয়াদ করিয়া আল্লাহরে স্মরণ করিয়া ইবাদত হইতো। আর এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ রে আদায় করে আর তারার দিল কান রীতিমতো নামাজ মুখা থাকে, আল্লাহ মুখা থাকে, আল্লাহর দিয়ানে নামাজ রে আদায় করে। দুই নম্বরে আমার আল্লাহ ফরমাইরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, ওই সমস্ত ঈমানদার কামিয়াব, ওই সমস্ত ঈমানদার হকলর জিন্দেগি সফল যারা যারা যত বেকার কাম হল আছে সব বেকার কাম তোরে দূরে সরিয়া থাকে। আল্লাহর যাতে ঘোষণা দেইরা বেকার কাম তোরে যদি দূরে সরিয়া একজন মানুষ থাকি যায় তা হইলে এই ইমানদার যে হইব, বেটা বকুয়া বেটি বকুয়া, বুড়া মানুষ কুয়া জোয়ান কুয়া যুবতী বকুয়া, আল্লাহর যাতে ঘোষণা দিতরা বেকার কাম থাকি দিন বাঁচিয়া রইবা, এই মানুষের জীবন দৈন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ তো আমার জোয়ান ভাইয়েন বেকার লইয়া সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত, এমন ব্যস্ততা বাড়ইছে বুঝছেন নি। একজনের লগে গপ করেন এর ভাগে দিতে মোবাইল টিপের দাঁড়াত বোয়া, তার একজন হেনর লোকে তারও গপর দরকার আইয়া বইছে গপ করতে করিয়া সেই গপ কতরা কিতাকিতি কইতরা হেও ভাই মোবাইল টিপের ওগুলিয়া ব্যস্ত। আর গান বাজনা সিনেমা থিয়েটার ফিল্ম টিলিম ইটার তো আর মাত মাতিয়া লাভ নাই, ইটার তো আর মাত মাতিয়া লাভ নাই। এই যে সিনেমা এই যে মোবাইল যে বার হয়েছে বস্তুটা ভালো আসিল, যার কারণে উলামায়ে কেরামে মোবাইল ব্যবহার করা হারাম ফতোয়া দিয়েছেন না, জায়েজ ফতোয়া দিয়েছেন। বড় বড় যারা আলিম হকলে দেশ বরেণ্য বিশ্ববিখ্যাত আলিম উলামা তারা হকলে জায়েজ কইছেন, না জায়েজ কইলে তো আমরা বাদ দেওয়া লাগলো বলে। ফায়দাও আছে লসও আছে। আমরা প্রত্যেকের বাড়ি দা আছে, লাভও আছে লসও আছে। আনা দায় খেওয়ার বাড়ি আছে নি, সকলের বাড়ি দা আছে না নি, কাটাকুটি করা লাগে না নি বিভিন্ন সময়ে। এই দা দিয়া জেলা কাটাকুটি জরুরতের কামক কুলায় ওলা, এই দা দিয়া মানুষের সেদাইয়া পশুরে সেদাইয়া ধ্বংস করাও যায়, যায় না নি। তার মানে দায় কান দুইও কামও লাগে, বালা কামও লাগে, বাদ কামও লাগে। যেইন দা দিয়া তার কাম কুলাইবা বালা করছই, আর যেইন কাম করা বাদ দিয়া গিয়ে আরেকজনের গরুরে সেদাই দিবা, ছাগলরে সেদাই দিবা, বসিরে সেদাই দিবা, আর নাইলে আরেক বেটার লগে তর্ক লাগাইয়া হগুরে গিয়ে সেদাই দিবা, ইকান দুইশ খা দার নেই, দার দুইশ নেই হোক না, না যেই সেদাই চুন তান দুইশ। ওদিকে মোবাইল যারা বার করছে তারার দুইশ নাই, যারা আমরা ব্যবহার করি আর হারামও এরার দুইশ, এরার দুইশ। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। সূরা লোকমান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস,
মানুষের মাঝে কিছু মানুষ সকল আছে যারা বেকার কথাও হল, যারা বেকার কথাও হল, যারা বেকার বস্তুও হল নিজের পয়সা দিয়া ক্রয় করিয়া আনে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। ওগুর মাধ্যমে এই বেকার যেটা মাত কথা, বেকার যেটা বস্তু ওটার মাধ্যমে মানুষরে গুমরা বানাইতো, বেভদ দরাইতো করিয়া। আজ মোবাইল প্যাক করিয়ার আমরা 16,000, 20,000, 30,000, 60,000 দিয়া মোবাইল লর উদ্দেশ্য কিতা বলে মোবাইল যত দামি হইব যে কোনো বস্তু তত সহজে পাওয়া যাইব। অন্য মোবাইল হইলে নেটে কাবু করে না। 8,000, 5,000, 10,000 মোবাইল হইলে নেটে কাবু করে না। সকল সময় সকল জাত গান আর সিনেমা দেখা যায় না। ও বাপরে চার্জ করিয়া বেশ পয়সা লাগে, বালা মোবাইল না হইলে ওই না কইয়া ও মোবাইল লইছে রাইত হতিবার সময়ে সকল যার রুমো হে তার রুমো গেছে, তাইর রুমো গেছে, লেভর তলে মোবাইল হারাই নিয়েছে। এখন আর কেউ দেখবানি লেবর তলে হারাই লিছে বলে না মেসাব মোবাইলকে তো কেন আর গেন করবো কোনটা হুনাত লাগলে, জি না এই সিস্টেমও নাই। খান মোবারকে দিয়া একবারে ডিভা মারি দিছে, বেমার আছে না নাই? জি ওই সকলের বাড়ির বেমার। আগে ভয় মুরব্বী ওখানে রেডিও বাজার রাখে বাড়ির তলে দিয়ে যাইতে তাউরাইতা, এখন আপনার গরো আইয়া আমাই গেছে রেডিও। এখন রেডিও আপনার গরো বরং তো রেডিওর তলে রাখ। রেডিও শুধু শুনাইতো, দেখাইতো না কোনো কিচ্ছু। রেডিও শুধু শুনাইতো, কোনো কিচ্ছু দেখাইতো না। বাদে বাড়িল টিভির ওয়াজ তো নিজেও বহুত ওয়াজ করলাম, টিভি এটা ঠিক নাই, এটা হলা ক্ষতি বহুত ওয়াজ করলাম। এখন এতনে বড় গুবার হয়ে গেছে। ইগু আসলো মাঝে 2-4 বাড়িত। ইগু হইল আপনার কলিঞ্জা কোন দ্বারাত থাকে? কই না কলিঞ্জা কোন দ্বারাত থাকে? বুকুর বাউদারাত নাইনি, আপনার পকেট খানো থাকে। বুকুর বাউদারাত বেশিরভাগ মানুষের পকেট থাকে, আর ও পকেটও একবারে ডাইরেক্ট কলিঞ্জা থারাইয়া তো, একবারে ডাইরেক্ট কলিঞ্জা থারাইয়া তো। এই মোবাইলের ভিতরে গান আছে, এই মোবাইলের ভিতরে সিনেমা আছে। আমার ভাই সকল যারা দেখ রায় হুন্ডায় বুঝরায়, আমার মাইকর আওয়াজ দেবায় যার বই নকল যারা দেখ রায় হুন্ডায় মোবাইলের মাধ্যমে লুকাইয়া দেখো আর দেখাইয়া দেখো। যদি তোমার মায়ে দেখতা, যদি তোমার বড় বইনে দেখতো, যদি তোমার বাপে দেখতা, যদি তোমার মাইয়ে দেখতা, তুমি যে বেবতে দাঁড়ায় দেখিয়া তোমার এই অন্তত তাউরাইয়া আর নাইলে ফিটিয়া তোমার এই মোবাইল নিয়া এই গান বাজনা সিনেমা ওটা দেখা বন্ধ করিয়া তোমার এই জাহান্নাম তোরে টানিয়া তুলিয়া লইয়া আইলা হনে। তুমি হইছো এমন শিয়ান, এমনভাবে শিয়ান্তি করিয়া জাহান্নামও ছুটিছ যাতে খেও তুমি জাহান্নামও দাঁড়ায় বুঝবাইতা না। আর ও তুমি কলে লুকাই জাহান্নামও যাইতে গিয়া ওলা বালা টাকা পাইছ। লুকাইয়া যারা দেখে কিতা করে, যদি আরো বড় গুড়োয় দেখতা আছে তো গুড়ে তাউরাইয়া ভিটিয়া যে কলে চলে বলে খোলে কৌশলে এই বাদ খামটা বন্ধ করাইলা মনে। এগে যখন লুকাইয়া দেখের কানে দি মারছে ডিভা হারাই দিছে কমলর তলে, এখন কেউ দেখের না বুঝের না। আর আস্তা রাইত কমলর তলে ওবায় সার আর হিবাই ডিভা মারি তোয়া খানোর ভিতরে গিয়া আমাই গেছে গান টান যা শুনবার শুনের। আর ইবাই দিয়া দেখের হারাম চিহ্ন হারাম বস্তু অকল দেখতে আছে। এখন কেউ বুঝবাইলা না, এগুলি আর কেউ টানিয়া বাঁচাইবার চিন্তা করতে পারবানি। ওলা মারাত্মক ধরনের বেপথ আমরা ধরছি। যে বস্তুটার কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, بعثني ربي عز وجل رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والصلب والأوثان وأمر الجاهلية. حضرت أبو أمامة باهلي رضي الله تعالى عنه বর্ণনা করা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ হুকুম দিছেন আমারে, নবী যে কইরা আল্লাহ হুকুম দিছেন আমারে, আর হুকুম দিয়া কইছেন এই দুনিয়ার জমিন তনে গান বাজনা এবং বাদ্যযন্ত্র এইগুলারে দুনিয়ার জমিন তনে মিটাই দিতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘোষণা দেবার বাদে কোন সাহাবী হলে জীবনে কোনোদিন গান বাজনা বাজাইছেন না। আর আজ তনে মাত্র 100 বছর আগে যদি টুকানি যায় তে আমরার পূর্বপুরুষেও গান বাজনা বাজাইছেন না। যদিও হিন্দুয়ানি ধর্মতনে নয়া মুসলমান হইছেন ফাকিরে, কিছু রেওয়াজ কিছু শরত রই গেছিল, কোন জায়গাত বিয়া বিধি হইতো মুসলমানের গান বাজনা ডুলক লইয়া। কিন্তু যে সময় উলামায়ে কেরামে ঘোষণা দিছেন যে গান বাজনা বাজাইয়া শাদী করা বৈধ নাই অবৈধ, লগে লগে আমরার পূর্বপুরুষ হলে বাদ দিয়া শরীয়ত মোতাবেক গান বাজনা শুরু করছেন। সুবহানাল্লাহ।
আর যে বস্তু নাই হইছিল মুসলমানও আসিল না, মুসলমানও গান বাজনা নাই, মুসলমানও গান বাজনা নাই, সিনেমা থিয়েটার তো নাইও, গান বাজনাও নাই, গান বাজনা নাই, গানটাও নাই নাই। এর কারণে তো যে গজল যেটা এখন নয়া শুরু হয়েছে ইটাও বিনওয়াজহীন গান। সবাই আসিল পাকিস্তান আনিল, বাংলাদেশ আসিল, হিগে হেমনে হেমনে বাজাইয়া গাইছে, আর আমার ইনু আইয়া হেমনে হেমনে ওখান নাই, আর মাইকো কই দিলা ও গজল হয়ে গেল, ও গজল হয়ে গেল, এটার নাম গজল নি, এটার নাম কসিদা নি। জি না, জি না, বাজনাটা খালি নাই হইছে, হিগে তো মূল দেখিয়ে বাজাইছে, হিগে গানও গাইছে, ইসলামী বিষয় দিয়ে গান বানাইছে, আরেকে দুর্গার বিষয় দিয়ে গান বানাইছে, আরে কি সরস্বতীর বিষয় দিয়ে গান বানাইছে। আরে ভাই সরস্বতীর বিষয় দিয়ে গান বানাইলে জেলা ভাব, দুর্গার বিষয় দিয়ে গান বানাইলে ইগু গাইলে জেলা ভাব হইব। আপনার ইসলামী বিষয় দিয়ে গান যদি হয়, গানের সুরে যদি হয়, তেও তো সেম ভাব হইব, বরং ডাবল হইব। মেধাবিটা কিতা মাত্র ভাগল হইছ নি? জি না, ভাগল হইছি না। তুমি ইসলামী বস্তুরে নিয়া, মুসলমানি বস্তুরে নিয়া গানও যে ব্যবহার করছো, ইসলাম আর মুসলমানের বেইজ্জতি করছো, এর কারণে অগুত ফাপ আরো বেশ হইব। তোমার এগুলোর মাধ্যমে দেখলেন মাতিবাই একদিন মানুষের পাপ উদ্বাহিত নাই, মনে করবো সব কামাই করে জাহান্নাম দৌড়ে যাইবার আরেক জোড়া পথ করে দিবাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বন্ধু হল, আমার মা বইন হল, আমার জোয়ান বইন হল, আমার স্কুল কলেজ ফন্ডওয়ালা ছোট ছোট বইন হল, খেয়াল করে শুনো, নবীজি ফরমাইরা ইস্তেমাউল মালাহি মাসিয়াহ ওয়া তালাজ্জুযু বিহি কুফর। নবীজি কইতরা খেয়াল করিয়া গান বাজনা সিনেমা থিয়েটার ইটা হুনা উইয়া থাকছে গুনায় কবিরা, আর যে মজা ভাইবার লাগিয়া ইটা করো শুনো, আর মজা ভাইয়া ভাইয়া ইটা শুনো, এই কুফরি গুণা করছো, কুফরি গুণা করছো, কুফরি গুণা করছো, বেঈমানি গুণা করছো, বেঈমানি গুণা করছো, মরতে তোমার ইমান নসিব না হওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজ রাইত নিশাচর প্রাণী আমরা বাদুরের কলে চড়ি, বিভিন্ন ওয়াজও গেলাম, যাইতে যাইতে দিরঙ্গয় ভরা, বিভিন্ন জায়গাতকে দেখবা একটা লাইট কতখান, চাও দুদিনকে দেখবা ইনো আপনার কিতা খেলির ফিল্ড বানানি হয়েছে। আরও কতখান গিয়া জেলা ওয়াজ চলের, ওলা আপনার খেলার পিন্ডাল চলের, জেলা ওয়াজ চলের, ওলা আপনার খেলা চলের বিভিন্ন জায়গাত। আর ওই খেলোয়াড় খারা বেশিরভাগ খেলা ভাইবাই পরিচালনা যারা করেন মুসলমানের ভুয়াইনতে, বেশিরভাগ খেলা পরিচালনা করেন মুসলমানের ভুয়াইনতে, খালারও মুসলমানের ভুয়ায়, আর সাইরে বেরিয়া উবাইয়া হুন্ত্রা যে গুনতে আর দেখত্রা যে গুনতে খেলা, এগুলো মুসলমানের বাড়ি ক্লাস 10 ওভারটা, 9 ওভারটা, 11 ওভারটা, 12 ওভারটা, কলেজ ওভারটা ভুয়াইন যেটা বাড়িত পুইয়া ফড়িতা আসিল, ও হাকবুরি অন্তনে বার করিয়া বন্ধ লইয়া আইছি খেলার নামে। কিতা করিয়ার আমার সমাজের একটাবার চিন্তা করো মুসলমান। আজকে যে আমরা মুসলমান জাতি পৃথিবীতে তো অধঃপতনে, তার ভিতরে কারণটা কিতা বলে আমরা চরিত্র নষ্ট হয়ে গেছে। এর লগে আছে কিতা বলে আছে আমরা মুসলমান হল মাঝখানে এক পেশি মুসলমান হয়ে গেছিলাম। এক গুড়ে বুঝবাইছে খালি দিনদারি হইতো, আর আরেক গুড়ে বুঝছে খালি দুনিয়াদারি হইতো। দুইখান এখানে জমাইয়া মুসলমান দিনদারি হইতো, লগে দুনিয়াদারি হইতো। দুনিয়া ছাড়িয়া মুসলমান খালি দিনদারি টিকাইয়া রাখা সম্ভব নয়। এর কারণে আমরা নবীরে আল্লাহ তাআলায় নবুয়তি দেলা দিছেন, ওলা বাদশাহী ওলা দিছেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দেলা নবুয়তি পরিচালনা করছেন, ওলা বাদশাহী পরিচালনা আমরা নবী দিয়ে করছেন। যদিও নামে বাদশা নাই, দাউদ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নবী, বাদশা নবী দাউদ আলাইহিস সালাম। হজরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশা নবী। আমরা নবীও বাদশা শব্দ কেউ কোনোদিন কইছেন না, বুঝর লাগি এখানে আমি কইয়ার আমরার নবী যে হুকুমত প্রতিষ্ঠা করিয়া গেছেন। মদিনায় মনোবরাত, চুরি করলে হাত কাটা হইব, জিনা করলে ফাতর মারা হইব, আর না বেত্রাঘাত করা হইব, মদ পান করলে দুর্রা লাগানি হইব। এই সমস্ত সাজা ইসলামে দিয়া দিছে, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলাই দিয়া দিছেন। ইনো নবীজে কিতা করছেন, কতখান মুসলমানি পালন করছেন, আর কতখান আরেক গুরুরে সমঝাই দিছেন নি? না না না, দুনিয়া এবং আখিরাত দুই বাজু মিলাইয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করিয়া শিখাইয়া গেছেন। মুসলমান তোমরা দিন এবং দুনিয়া দুইটা লাগবো। আজ যদি ভারতবর্ষের সংবিধান বদলিয়া, গণতান্ত্রিক সংবিধান বদলিয়া যদি অন্য কোনো ধর্মের ধার্মিক সংবিধান যদি বনি যায়, মুসলমান এই বাটিতে আর মুসলমানই করা যাইবনি, করা যাইবনি। মসজিদ রইবনি, মাদ্রাসা রইবনি, আযান দেবা রইবনি, নামাজ পড়া রইবনি, কোনটাও তো রইতো নাই। ওদিকে মুসলমান আর এই সমস্ত টিকাইয়া রাখতে হইলে মুসলমান জেলা কি নাম
মুসলমানই টিকাইয়া রাখতে হইলে মুসলমানের ছেলে মেয়ে সকলরে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতে হইব। দিনদার রাখিয়া তোমার এগু স্কুলও দিলায় আর এমনভাবে দেওয়া দিলায় অর্ধনগ্ন হইয়া তোমার মেয়ে যদি স্কুলও যায় আর আয় আর লীলা খেলা কিয়া কীর্তি যদি করে ইগু বড়িয়া শিক্ষিত বনিয়া ইসলামের কোনো লাভ হইত নাই। বরং সইগে তসলিমা নাসরিনের হলে এর বাদে কইব এক বেটাই যদি চাইর বিয়া ভারে তে বেটিয়ে ভারত না খেনে কইব ও মুসলমান হাদিব তোমার এগুয়া। যার কারণে সবাই বক্তব্য লইয়া দিনী তালিম দিয়া লোকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত। পারইতে মাদ্রাসা আছে, মেয়েরার মাদ্রাসাও আছে, ছেলেরার মাদ্রাসা আছে। মাদ্রাসার দেখুয়া ছেলেরা পড়ুক, পড়িয়া আলিম বনুক, লোকে যদি পারে সে লোকে জেনারেল শিক্ষাও লোকে থাকুক। নতুবা আপনার আমার ছেলে আলিম বনার বাদে হে মাতি উর্দু কিতাব পড়িয়া উর্দু কিছু বুঝিয়া জেনারেল জানে না, না ইংলিশ জানে, না বাংলা জানে, না হিন্দি জানে, না অসমিয়া জানে, কোনো কিছু বাগর করি জানে না। খোয়াত লাগেতে শিক্ষিত মানুষে কইবা এই ভোগামুল্লার মাত শুনিয়া লাভ নাই। যার কারণে আলিম যারা বনের মাদারিসে ইসলামিয়া যেটা ফলা নিওয়ার ইতার লোকেও ভাই জেনারেল কোর্স হারাইবার জরুরত আছে। আমরা জেনারেল তো দূরে হরিয়া গেছিলাম গিয়া। এর কারণেও আইজ আমরা পৃথিবীর জমিনে মুসলমান জাতি করে। আজকে পৃথিবীর জমিনে 57-58টা দেশ আছে মুসলমানের শাসন কর্তা। ওগর একটা দেশও আধুনিক প্রযুক্তি নাই। যার কারণে সকল পিছে পরর বাই সাবাত ভগবান হেন খিতা করবা আল্লাহ তুইয়া ভগবান বানাইয়া লইয়া বাত মুসলমান সকল সৌদির মতো কান্ট্রি চাবা লাগে, আমেরিকা বাই চাবা লাগে, হেন যেখান কইবা হেও ওখান কইতো। সে দেশ নবীর জন্মস্থান নবীর আল্লাহর নামে গড় আছে যে দেশ নবীর উভাত হইছে দেখানো এই সৌদির মতো বাদশায় সৌদির যে বইয়া কোনো বইয়া চাবা লাগে ভগবান আমেরিকায় কিতা কইতরা আল্লাহ তুইয়া তারার ভগবান আর এগু মানা লাগে। এই তো হইছে অবস্থা। মুসলমান আমরা হরুতারে দিনই দুনিয়াবি সকল শিক্ষায় উন্নত শিক্ষিত বানাইবার চিন্তা করি। আর নাইলে কোনটায় কামাইতো নাই। একমাত্র মুসলমান শিক্ষা দীক্ষায় যদি আগুয়াইতাম পারি আর আগুয়ানি হইতে সময় ফরিয়া খালি মাস্টর হইতা ইলা নাই, বিভিন্ন লাইনের শিক্ষা আছে। যে হরুতাটা তোরা বড় হইয়া আনলে তার ব্রেইনে যে লাইন জানে তারে অমুকা দেখুয়া হইলে মুসলমান বালা করি খেয়াল করি সবাই মক্তবাগান ভোলাইয়া দিও। আর নাইলে তোমার এগু বড় হইয়া হয় সলমান রুশদি হইব নয় তসলিমা নাসরিন হাজিব। তসলিমা নাসরিন হইলে আরো কয়েক জাহান্নাম লইয়া যাইব, সলমান রুশদি হইলে আরো কয়েক হাজার জাহান্নাম লইয়া যাইব। আমরা সবাই বক্তব্য দিলাইছি তো স্কুল প্রাইভেট স্কুল বড় আফসোস লাগে। মুসলমানের এলাকা 4-5টা গ্রাম একটা না মুসলমান আর ও মাঝখানে কয়জন ভাই মিলিয়া বানাইছেন স্কুল ইখান আরম্ভ করেন সকাল 7টায়। কিতা বুঝি সকাল 7টায় আরম্ভ করলা বেলা ছাগলের কলে বেলা ছাগল বুঝবাইছেন নি? বেলা ছাগল এক লগে আটইন সারার আগে তাকে তারার সর্দার গুয়া হগে গিয়ে আখটা এক জায়গাত উষ্টা খাইয়া মারছে নানি ভাল হিগে তো উষ্টা খাইয়া ভাল মারছে। খরর বে আকলে গুণ আইতে সময় উষ্টা খাবার লাগে না হাক বলি অনুয়াইও ভাল মারে। আমরা ওই যে এহুদ নাসারা খ্রিস্টান হকদের স্কুল দেখছি 7টায় আরম্ভ হয়। ও আমরাও 7টায় আরম্ভ করি। আর বলে আমার এরিয়াত 5-6টা সবাই মক্তব আছে বিয়ারে ফজর রক্ত উঠিয়া বেটিনতে দুধ করিয়া 100 টাকা ভাইয়া হরুতা মসজিদও দেন 8টা 8:30 পর্যন্ত মেসা বকলে পড়ায়। এর বাদে ছুটি দেন গুনতে হবাদু করিয়া আকুয়া 10টায় আরম্ভ করলে তোমার এখান তো সরকারি স্কুল নাই যে থানায় আইয়া কইব তুমি 10টায় আরম্ভ করলে কেনে আর না আইয়া আইয়া কইব তুমি 10টায় আরম্ভ করলে কেনে আর না বিয়ে আইয়া কইব 10টায় আরম্ভ করলে এখানে তোর চাকরি দাবাই দিতাম ইলা অধিকার আছে নি প্রাইভেট স্কুলও না। এইটা কি এই 7টায় মুসলমানের গাঁওর স্কুল ইখান 7টায় এখানে ইখান 10টায় আরম্ভ করলে বাধাটা কিতা? কোনো বাধা নাই। এখানোর লগে যদি প্রাইমারি দিনী শিক্ষা যদি হারাই দেওয়া যায় তার কোর্সের ভিতরে প্রাইমারি দিনী শিক্ষা বা এখান খাটে না আরও যেখান খাটে যান যেখান খাটে দিনদারির লাইনর মুসলমানে কিছু কথা শিখা যাইব। এই কোর্সটা যদি এখানে যদি হারাই দেওয়া যায় ক্লাস 3 থেকে 7 পর্যন্ত 4-5টা জমাতে ভরিত হরুতাও বুঝতে সেই কিতা ক্ষতি হইব মুসলমান হরুতা সারা যেহেতু মুসলমান স্যার যদি 2-4 জন মুসলমান তখন না তাই তোর ভোলানি লাগতো না। স্কুলে অ্যারাবিক আছে অ্যারাবিক ছাত্র দ্বারা অ্যারাবিক নিচে তারা অ্যারাবিক সারে ভোলাইতরা, হিন্দি যেন আছে হিন্দি সারে ভোলাইতরা, অসমিয়া যেন আছে অসমিয়া সারে ভোলাইতরা, অ্যারাবিক সার একজনে 3 ভোলাইবা যেগুলোর হাঁটবো তারা নিব। অসুবিধা আসেনি
না আমরা এই ফিকিরও নাই আমরা হগুন্তর কলে ড্যান্স দিতাম হগুন্তর কলে ড্যান্স দিতাম হৌদে বেড়া ছাগলের বড়গু আগে যে ভাল মাসলো যেমনে ও গালি ফালাইয়ার ও গালি ফালাইয়ার মুসলমান তুলা হুশ করি রে বা মুসলমান জাতিটারে উন্নত করবার চিন্তা করি ভাই খেত কিসে উন্নত হইতো নাই খেত কিসে উন্নত হইতো নাই রবারের বাগানে উন্নত হইতো নাই রবারের বাগানে উন্নত হইতো নাই উন্নত জাতিরে উন্নত করতে হইলে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাইয়া আধুনিক প্রযুক্তিবিদ্যা যতদিন পর্যন্ত আতো আইছে না ততদিন পর্যন্ত কাম হইতো নাই আল্লাহ তাআলা আমরা সকলে তৌফিক দেখুয়া ওকু আল্লাহুম্মা আমিন আমি শারীরিক কিতা দুর্বল মুখে হয়ে গেছি আজকু আরেক ওয়াজও আসলাম 1 ঘন্টা মাথার বাদে বুকুত বিশ করে বুধ ভাইছি এখনো বা বললাম আরের বুধ ভাইয়ার আপনারা আবু এসার নামাজ পড়ছেন নি আমিও পড়ছি না আপনারা ওনার খবর লইয়া চাইলে ফটো পড়তাম পারলাম মনে লাগছি না ফলাত কোনো আইছে কিতা কইলা নাম তোমারও খালি যাবে না গদ 1000 টাকা দিছেন আল্লাহ তাআলা আমার হিসাবর সদকারে কবুল করুক হকু আল্লাহুম্মা আমিন 2 নম্বরে আর খরগিয়ে কিতা দিতে পারবা টনটনে হকুয়া জি তাজউদ্দিন যাবে না গদ 500 টাকা দিছেন করম তো নাইনি রে দেখো না ওই আছে জনাব তাজউদ্দিন যাবে না আরম্ভ করতে সময় নবীজি কইতরা আল্লাহ তাআলা ফরমায়েন আনা ইনদা জন্নে আবদে বি আমার বান্দায় আমার উপরে যে পরিমাণ রহমতর মাগফিরতর আশা করে মাফির আশা করে আল্লাহর রহমত পাইবার যত বেশি দিন আশা করবা আল্লাহ ও মাফে টানে দিবা গতিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে ভরসা করতে সময় করে দিই না জানি ইমরানের মায় নামাজের সব দিছেন 100 পতা নেই নামাজের আদি এখান দিছেন ইমাম সাহেব লাগিয়া ইমাম সাহেব এখান তো ইমাম সাহেব হামলা লাগবো না নি একজনই তো আলহামদুলিল্লাহ এটা এখন দাম মনে করে 2500-3000 টাকা দাম আছে ইমরান ভাইয়ের মায়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমার ইবনির সদকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন তার এই সদকার ওসিলায় তার শারীরিক অসুবিধা হল বেমার আজার হল দূর করে দেখুয়া আল্লাহুম্মা আমিন তার পরিবার পরিজনের জিন্দা মুর্দা হলরে মাফ করে দেখুয়া আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন জানি রহমত তো না উমেদ ওই না জানি কোনো বাদকাম করিয়া কোনো বিপদ পড়িয়া আল্লাহ আমারে সাহায্য করতা নাই ইতামাত মাত না জানি অনেক সময়ে অনেক বিপদ হয় যে বিপদ সবর করিয়া ধৈর্য ধরিয়া হাই হুতাশ আফসোস না করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া আল্লাহ বিপদ দিছেন তাইন কাটিবা ওটা তাওয়াক্কুল করলে বরংস আল্লাহর মায়ার বেশ বনা যায় আলহামদুলিল্লাহ মুহতারামা আফিয়া বেগম তার মা বাবা নাই নগদ 1000 টাকা দিছেন আমার ই বনির সদকারে আল্লাহ তাআলা কবুল করুক হুকু আল্লাহুম্মা আমিন তার মা বাবার আরওয়াহ রহমতের জড়ি দেখুয়া হুকু আল্লাহুম্মা আমিন আল্লাহর উপরে নেক গুমান রাখবো না উমেদ কোনোদিন হইতাম নাই দ্বিতীয় কথা কইতরা ওয়া আনা মাআহু ইযা যাকারানি আল্লাহ কইতরা আমার বান্দায় যে সময় আমার জিকির করে আমি আল্লাহ তার সঙ্গে থাকি হুকু সুবহানাল্লাহ ও যে আমরা তাসবিহ লইয়া বইয়া সুবহানাল্লাহ 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 যফি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল্লাহুম্মা সাল্লি আলা ওটা জিকির করি জানি আমরা ওই সমস্ত জিকির আজকার যে সময় আমরা করি বা তিলাওয়াত করি বা নামাজ পড়ি এই সময়ে আল্লাহর রাসূলে কইতরা আল্লাহ ঘোষণা দিছেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি আমার বান্দায় যখন জিকির করে আমি আমার বান্দার লগে থাকি ফাইন যাকারানি ফি নফসিহি যদি একলা একলা বইয়া জিকির করে যাকারতুহু ফি নফসি আমি একলা একলা তার কথারে ইয়াদ করি আর যদি মজলিসে বইয়া জিকির করে এর চেয়ে আরো ভালো মজলিস ফেরেশতার মজলিস আমি তার জিকির করি ওদিকে আমার দুস্থ হল বুজুর্গ হল আমার মা বইন হল সাধন ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তাআলা এই বাইরে সদকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন তো আমার দুস্থ হলার বুজুর্গ হল এর কারণে আমরা চলতে ফিরতে আটতে বইতে সব সময় আল্লাহর জিকির করতাম অন্য জিকির যদি কঠিন হয়ে যায় ভাই আল্লাহ আল্লাহ জপিতে তো কোনো হেরান নাই আল্লাহ আল্লাহ জপতে উজু লাগতো নাই ওই যে জিকির ছয় তাসবিহ আমরা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে লফজে আল্লাহ 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 জিকির করা আছে ইটা জিকির করতে উজু না হইলে হইব এমনকি আপনার গোসল ফরজ হয়ে গেছে অথচ আপনি এখন গোসল করতে পারতা নাই কোনো অসুবিধার কারণে আরো 3 ঘন্টা বাদে গোসল করবা এই মাঝখানেও আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহ ইটা জিকির করতে পারবা গোসল ফরজের হালত বেটাইনতেও পারবা আর বেটিনতর তো মাসে মাসে একবার বেমার আছে বাক্কা কয়দিন যায় গিয়া এই সময় ইটা জিকির করতে পারবা কোনো বাধা নাই এটা কইতেন
জনাব মাইনুল হক সবর বাবা অসুস্থ, তার লাগি দোয়া চাইছেন 500 টাকা দিবা আমার ই বাইয়ে। আল্লাহ তাআলা ই বাইর সদকারে কবুল করুক, কাকু আল্লাহুম্মা আমিন। কুয়ার সদকার ওসিলায় আল্লাহ তাআলা বাফর বেমার দে শিফা করি দে, কাকু আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সকলে কই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই মজলিস জিকির চলে সকলে খতরা, এর বাদে দি ফাঁকে ফাঁকে দেখি আর আমি কিন্তু ভাই তোর মুখে লড়েন না, কও চাইনো না মসজিদের উপরে বইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা কাছাত চলের, এর বাদে তার মুখে লড়ের না। এন বাড়িত গেলে খুব জিকির করবা, ওলা নাইনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহবুবুর রহমান ভাইয়ের বাবা বেমার, দাদা দাদি নাই। মাহবুবুর রহমান ভাইয়ের বাপ বেমার দিচ্ছেন নগদ 500 টাকা, বাপর লাগিয়ে দেওয়া হইতো, দাদা দাদি নাই তান্তানোর লাগিয়ে দিচ্ছেন আর 500 টাকা। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের সদকারে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই সদকার ওসিলায় তান দাদা দাদিরে মাফ করে জান্নাত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। এই সদকার ওসিলায় তান বাবার বেমার দে শিফা করে দেখুয়া, আল্লাহুম্মা আমিন। দোয়া করলি তো আমি তারা কাছে যেগুলোর আবো আসো রইতো বাকি চান্দা দিছ না আবো বা দিলে হরু অঙ্কর দিছ ফার ভাই বড় দিতে জলদি করে দিলাও। আর তুলা জিকির করি আমরা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেম্বার সাহেব কইছেন 500, মেম্বার কইতে তো বুঝা যার তো অবস্থা ভালো, যান অবস্থা দুর্বল থাকে এনরে মানুষে মুঠেও গুড় দেয় না। এটা সারাও চাইছি ভাই, বুঝছেন অবস্থা ভালো আছে করি মানুষে মেম্বার বানাইছে। 15 বছর থাকি মেম্বার, 15 বছর থাকি একটা না চলের নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 500 হইতো না, 5000 অন্তত হকুয়া। আপনারা অবস্থা ভালো করে বুঝবাইছিরা, আমি ডঙ্গে মাতিয়ার এখানে আপনারা দলিল বানাই না জানি, কারণ বাড়ির অবস্থা আর্থিক অবস্থা আপনারা বুঝবাইছিরা। জি সারা পাবলিক হল কোনজন আমার মেম্বার সাহেব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিতা কইতে আপনি এখন হকুয়া নগদ নাই এটা বাদে দিবা দিছ, নগদ দিলে দিছ দেখুন দিছ না, দেখুন আবো দিছ না তাই নগদ দিছ না ওয়াজর আগে 1000 দিছেন, এখন 1000। আচ্ছা 5000 কইলাম অন্তত 5000 বেশিরভাগ হোক না, আরো 1000 ঘুরাই দেখো, 2000 দেখো দিবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 1000 বাদে আরো দিবা। নাম কিতা কইলা মেম্বার সাহেব? আব্দুল খালিক সাহেব 1000 টাকা দিবা, আগে দিয়া আর 1000 টাকা 2000 হইয়া আসছে। আল্লাহ তাআলা আমার الصلاة والسلام على رسوله الكريم اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات
من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير আল্লাহ আমরা আজকের জলসারে আপনি কবুল করো আল্লাহ আমরা যত আয়াত বাড়াইছি যতই জলসার মধ্যে বিভিন্ন লাইনের শরীক আল্লাহ আল্লাহ আমরা সকলে আপনার দরবারে তওবা করলাম ইয়া আল্লাহ আল্লাহ আমরার তওবা খানরে কবুল করিলাও আর আমরার গুনাহ খানা ইনতা আপনি মেহেরবানি করি মাফ করি দিলাও আল্লাহ আল্লাহ আমরার মা বাপরে মাফ করিয়া দাও খেউরর মা নাই খেউরর বাবা নাই খেউরর দুইজন নাই ইয়া আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মা বাপরে মাফ করি জান্নতি বানাইয়া দাও আল্লাহ আমরার ভাই বোন ইন্তরে মাফ করি দাও আমরার দাদা দাদি নানা নানিরে মাফ করি দাও আমরার বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রীরে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার বহুতর বাচ্চা বাচ্চি বকলে ছাত্র ছাত্রী বকলে ফাইনাল পরীক্ষা দিছইন দিতরা দিতা ইয়া আল্লাহ আল্লাহ আমরার ইতারে সাহায্য করিও আল্লাহ আমরার ইতার ব্রেইন বাড়াইয়া দেও ইয়াদ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসা স্কুল কলেজও আমরার যেটা ছাত্র ছাত্রী বকলে পড়িতরা রে বা মৌলা আমরার বাচ্চা বাচ্চি বকলে পড়িতরা আল্লাহ ইতার বদ খাসলত খানাইনতা ইতার ছুটাইয়া দেও ইয়া আল্লাহ পরিবেশ খানাইনতা আপনি বদ্র বানাইয়া দেও রে বা মৌলা আল্লাহ ইতার অন্তর আপনি ইমান রে পাক্কা বানাইয়া দেও আল্লাহ ইতার আমল ও দিনদারি রে পাক্কা বানাইয়া দেও রে বা মৌলা আল্লাহ আল্লাহ আনে বলা নসল দেখার বাদে ডর লাগে রে বা মৌলা আমরার ভবিষ্যৎ কিতা হইতো ইয়া আল্লাহ আল্লাহ আমরার ছাত্র ছাত্রী বাচ্চা বাচ্চির গুন্তরে আল্লাহ আপনি ইয়াদ শক্তি স্মরণ শক্তি বাড়াইয়া দেও আল্লাহ আমরার ইতার সমাজ শক্তি বাড়াইয়া দেও প্রত্যেকটা পরীক্ষাত 90-র উপরে % পাবাইয়া দিয়া আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও হাফিজ কারি উলামায়ে হক্কানি রব্বানি ওয়াকল বানাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আজকের জলসার খাতিরে ইয়াত্রা উপরে খয়র বরকত নাজিল করো আল্লাহ আল্লাহ এই এলাকার উপরে খয়র বরকত নাজিল করো এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ সব জাতির মানুষের উপরে শান্তি বর্ষিত করো সব জাতির মানুষের বেমার আজার দে আপনি শিফা করিয়া দেও অসুবিধা বিপদ আপদ অ্যাক্সিডেন্টে আপনি দূরে সরাইয়া দেও আর মানুষের অন্তর আল্লাহ মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই জলসার মধ্যে আপনার যত বন্দা বান্দি হকলে সদকা দিলা দিবার ওয়াদা দিলা আল্লাহ আপনি সকলের সদকারে কবুল করো ইয়া আল্লাহ এই সদকার ওসিলায় যাইন যেখান দিল ইরাদা লইয়া আল্লাহ আপনার ঘর মসজিদ সাহায্য করছেন দেবা মৌলা সকলের দিলি যাই ইরাদা খানাইন পুরা করি দেও বহুত বেমারির লাগি দোয়া চাইছেন আপনি শিফা করি দেও বহুত মর্দেগানোর লাগি দোয়া চাইছেন আপনি মাফ করি জন্নতি বানাইয়া দেও মসজিদর যা জরুরিয়াত আছে আপনার বন্দা বান্দি সকলের দিল কুদরতি আদালিয়া আল্লাহ জরুরত পরিমাণে সদকা খয়রাত দেবাইয়া আল্লাহ মসজিদর জরুরত খানাইনটা আপনি পুরা করাইয়া দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা বেয়াদবি মাফ করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ